সবাইকে গুড মর্নিং। আজ একটু লেট করেই উঠেছিলাম, কারণ আজ ছিল সানডে। জানো তো, এই ছুটির দিনগুলোতে না যখন রুমে থাকি তখন মায়ের কথা বেশি করে মনে পড়ে। কারণ মা এই ছুটির দিনগুলোতে বলতো, বাবু ওঠ রে, খাবি আয়, আর কতক্ষণ ঘুমোবি, অনেকক্ষণ তো ঘুমোলি। কিন্তু এখানে সেই উপায় নেই, এখানে খিদে পেলে নিজেকেই বানিয়ে খেতে হবে। আজ তোমাদের সাথে না একটা রেসিপি আমি শেয়ার করব, সেটা হলো শুক্তো বানানা। জানি তোমরা শুক্তো বানাতে সবাই জানো, তো তাও আমার খুব ইচ্ছে করছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই নিরামিষ রান্নাগুলো না যতই আমি মশলা দিই, তেল দিই, যতই আমি জাদু মন্ত্র যাই করি না কেন, মায়ের হাতের টেস্ট কখনো আসে না। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। আর পুজো তো সামনে চলেই এলো, তোমাদের কার কার শপিং হলো গো? আমারও তো এখনও পর্যন্ত একটাও কেনা হলো না। এবারে ঠিক করেছি অনলাইনে নয়, দোকানে গিয়ে কেনাকাটা করবো আমি আর দিদি মিলে। তো দেখা যাক কতদূর আমার স্বপ্নটা পূরণ হয়। আর যত বড় হচ্ছি না, পুজোতে এই জামা কেনার ব্যাপারটা তেমন কিছু স্পেশাল মনে হয় না যে হ্যাঁ কিনতেই হবে, এরকম ব্যাপারটা থাকে না। জানি না কেন, যে আস্তে আস্তে বড় হচ্ছি বলে কি এই অনুভূতিটা হচ্ছে বলতে পারবো না। তোমাদের কার কার এমন হয় আমাকে একটু জানিও। কিনতে হবে, বাট এমন নয় যে 2-3টে করে কিনতে হবে। হ্যাঁ, একটা হলেও হয়, না হলেও হয়। সবাই এখন তোমরা সাবধানে থেকো, ঠান্ডা গরমের জন্য সর্দি কাশি হচ্ছে সব। আর হ্যাঁ, আমার শুক্তো বানানোর পদ্ধতিটা দেখে বলবে কি কি ভুল আছে। সবাই ভালো থেকো। রাধে রাধে।